আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, আমরা সমাজে এমন মানুষ অনেক দেখি যে কিছুদিন একটি ব্যক্তি সলাত আদায় করে, মসজিদে যায় এবং সেই ব্যক্তি কোরআন পাঠ করার চেষ্টা করে, খুব ভালো, সে মাশাল্লাহ অনেক ভালো, কিন্তু কিছুদিন পর সেটা আবার চলে যায়। সে আর মসজিদে যায় না, কোরআন পড়তে আসে না। এমনটা কেন হয়? যদি জিজ্ঞেস করি, ভাই কেন আসো না? কয় আমার দ্বারা হবে না, আমি অনেক চেষ্টা করেছি, অনেক পড়েছি, কিন্তু পারতেছি না। দেখেন, আমরা এই পৃথিবীতে হয়তো দেখি যে অনেক লোক খুব অল্প পড়াশোনা করে খুব বেশি নাম্বার পায়, কিন্তু আরেকজন অনেক বেশি কাটাকাটনি করে কিন্তু খুব কম নাম্বার পায়। এই পৃথিবীতে আপনাকে আপনার সার্টিফিকেট, আপনার গ্র্যাজুয়েশন দেখে আপনাকে গুরুত্ব দেওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনার গ্র্যাজুয়েশন বা আপনার সার্টিফিকেটের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আন্না সা'য়াহু সাউফা ইউরা, আর এই যে অচিরেই তার প্রচেষ্টা দেখানো হবে। দেখেন, দুনিয়ার মানুষ দেখে যোগ্যতা অর্থাৎ সার্টিফিকেট, আপনি অল্প পড়াশোনা করে পাশ করেন বা অনেক বেশি পড়াশোনা করে পাশ করেন, সেটা দেখার বিষয় না। আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখবে, আপনি কত মার্ক পেয়ে পাশ করেছেন সেটা দেখবে, কিন্তু আল্লাহ তাআলা এই মার্কটা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন আপনার প্রচেষ্টা। আপনি হয়তো অনেক দিন ধরে কোরআন পড়তেছেন, কিন্তু সবগুলা শব্দ, মাখরাজ, উচ্চারণ সেগুলো আপনার সঠিকভাবে আসছে না, কিন্তু আপনি প্রচেষ্টা করছেন। আরেকজন অল্প পড়াশোনা করে অনেক বেশি মুখস্থ করে ফেলছে। হয়তো এই পৃথিবীতে বিচার করলে টিচারের কাছে সে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে, আর আপনি কোনো রকম 33 পেয়ে পাশ করতে পারেন। আপনার মূল্যটা এইখানে কম হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি যে অনেক বেশি চেষ্টা করছেন তারপরেও হচ্ছে না, আপনি হবেন 100 আর উনি হবেন কোনো রকমভাবে পাস। কারণ ওনার প্রচেষ্টা কম, আপনার প্রচেষ্টা বেশি। কাজেই এই পৃথিবীর মানুষ যখন আপনি একটা কোম্পানিতে চাকরি করতে যান, তখন আপনার বায়োডাটা দেখবে, আপনার সিভি দেখবে, আপনি আপনার সার্টিফিকেট দেখবে, আপনি কত বেশি প্রচেষ্টা করেছেন নাকি কম করেছেন সেটা দেখে না, এই পৃথিবীর মানুষ দেখে না। কিন্তু আল্লাহ বলছেন, ওয়া আন্না সা'য়াহু সাউফা ইউরা, ও চিরেই তার কর্ম দেখানো হবে, আপনার প্রচেষ্টা দেখানো হবে। কাজেই আপনি কোরআন পড়েন, সলাত আদায় করেন, ইসলামের পথে চলেন, আপনি হতাশ হবেন না। আপনার বন্ধু অনেক বেশি মুখস্থ করুক, দাওয়াতি কাজ বেশি বেশি করুক, আপনি 2 দিন 5 দিন সলাত আদায় করার পর আপনাকে শয়তান বলবে যে না, তোর দ্বারা হবে না, তুই ইসলামের কাজ করতে পারবি না। কারণ তুই কি আলেম মাওলানা, তুই কি বড় মুফতি মুহাদ্দিস, তোর দ্বারা হবে না। কারণ শয়তান আমাদেরকে এভাবে ধোঁকা দিবে। আর আল্লাহ বলছেন যে তোমার প্রচেষ্টা অগ্রাহ্য হবে না, অচিরেই সেটা দেখানো হবে। সর্বশেষ আমি এই আয়াতটি পাঠ করব। 21 নম্বর সূরা আম্বিয়ার 94 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতটি শুনলে আমাদের আর কোনো অভিযোগ থাকবে না। সেখানে বলেছেন, ফামান ইয়ামাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। সুতরাং যে কেউ ঈমান আনার পর সৎকর্ম করে, তাহলে তার প্রচেষ্টা অগ্রাহ্য হয় না, আমি তো তা লিখে রাখি। আল্লাহ আপনার কর্ম লিখে রাখছেন। আপনি প্রচেষ্টা করুন, আপনি করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রচেষ্টাকে কবুল করবেন এবং এই পৃথিবী এবং আখিরাতে আমরা সাফল্য অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।